নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে একটা স্ন্যাক্সের রেসিপি বানিয়েছি, প্যাটিস, ভেজ প্যাটিস। এটাকে আপনারা আলু মটর প্যাটিসও বলতে পারেন। এই প্যাটিস কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালোবাসে খেতে। আর সন্ধ্যের দিকে এরকম একটা স্ন্যাক্স হলে আর তো কিছু চাই না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, তাতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে হাফ চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। পুরোটাকে আমি হালকা করে ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করা আছে, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এর মধ্যে একটা আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা আমাদের বাড়িতে একটু বাচ্চারাও খাবে, সেজন্যে ঝালটা আমি কম দিয়েছি। আপনারা চাইলে ঝাল বেশি করে দিতে পারেন। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। পুরোটাকে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবারে পুরোটাকে আবারও ভালোভাবে একটু ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দুটো আলু ডুমো ডুমো করে কেটে ভাপিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো একটু গোটা গোটা আছে, ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি একটুখানি খুন্তিতে করে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে একটু ভেঙে ভেঙে যায় আলুগুলো আর একটু মাখা মাখা ভাবটা চলে আসে। এবার আমি কিছুটা ধনে পাতা ছোটো করে কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে পুরোটাকে আর একবার ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটুখানি হাফ চামচ মতো ভাজা গুঁড়ো মশলা দেব। এই মশলাটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা আছে। এটাকে আমি প্রায় বাড়িতে সবসময় এটা আমার বানানো থাকে। যে কোনো তরকারি বা অনেক কিছু রেসিপিতে এটা দিলে খেতে খুব সুন্দর লাগে। পুরো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাস অফ করে এটা আমি নামিয়ে রাখবো। এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। এবার আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম আর অল্প কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবারে পুরোটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটা ময়দার পরিবর্তে আপনারা যদি মনে করেন ময়দা খাবেন না, আটা দিয়ে করবেন, তো আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ময়দাতে এর টেস্টটা একটু যেন হলেও ভালো হয়। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। বেশি জল একসঙ্গে দেব না। এটা একটা সফট আর টাইট ডো তৈরি করব। অল্প করে করে জল দিয়ে আমি একটা সুন্দর সফট এবং টাইট ডো বানিয়ে নিলাম। এটা আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। অন্যদিকে আমি কি করব, একটা ছোট বাটি নিয়ে নিলাম, তাতে আমি 2 চামচ ময়দা নিয়ে নিলাম আর অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটার একটা ঘন মিশ্রণ আমি তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম ঘন হবে মিশ্রণটা। এবারে আমি ওই ময়দাটা থেকে ছোট ছোট লেচি বানাবো। যেমন রুটির লেচি তৈরি হয়, ঠিক সেই রকম রুটির মতো লেচিগুলো বানাবো। আমার এই পরিমাণ ময়দাতে আমার 8টা লেচি হয়েছে, তার মানে 8টা রুটি হবে। এবারে আমি
একটা চাকা বেলনা নিয়ে নিলাম, সেটাতে অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে আমি এরকম একটা একটা করে রুটি মতো বেলে নেব। একটু পাতলা করেই বেলবো আমি। এইভাবে পাতলা করে করে আমি রুটিগুলো বেলে নিয়েছি। দেখুন, দেখে বুঝতে পারছেন নিশ্চয় কতটা পাতলা হয়েছে। এইভাবে একটা একটা করে সব রুটিগুলো আমি বেলে নেব। এইভাবে সব রুটিগুলো আমি দেখুন বেলে নিয়েছি পাতলা করে। এবারে আমি একটা একটা করে রুটি নেব, আর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এই রুটিটার উপরে অল্প অল্প করে লাগিয়ে দেব। এই স্ন্যাক্স রেসিপিগুলো যেমনই হোক, সেগুলো সন্ধ্যের দিকে খেতে ভীষণই ভালো লাগে। তবে একটু সময় সাপেক্ষ বলে সব সময় হয়তো করবেন না, কিন্তু মাঝে মাঝে করে দেওয়া যেতেই পারে। এবার উপর থেকে অল্প একটু ময়দা দিয়ে দিলাম। এবারে আবার একটা রুটি দিয়ে দিচ্ছি। আমার 8টা টোটাল রুটি হয়েছে। আমি 4টে 4টে করে দিয়ে জিনিসটা তৈরি করব। আবার উপর থেকে ওই মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি, আবার ময়দা ছড়িয়ে দেব, তার উপরে আবার একটা রুটি দিয়ে দেব। এইভাবে 4টে আমি দেব। বাচ্চারা কিন্তু এই প্যাটিস খেতে ভীষণ ভালোবাসে। এগুলো মাঝে মধ্যে করে দেওয়া যেতেই পারে সন্ধ্যের দিকে। লাস্ট আমি আর একটা রুটি দিয়ে দিলাম। এবারে আমি এটাকে হালকা করে একটু বেল্লাতে করে বেলে দেব। একটু বেলে পাতলা করে নিচ্ছি। তারপরে বেলাটাতে একটু, চাকাটাতে একটু ছোট হচ্ছিল, আমি একটু বড় জায়গা নিয়ে নিলাম, তাতে আর একটু বড় করে আমি বেলে নিচ্ছি। এবারে আমি একটা সাইড এইভাবে ফোল্ড করে দিলাম। এবারে এই ফোল্ডের ওপরে আবারও একটুখানি মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আবার আর একটা দিক থেকে ফোল্ড করে দিচ্ছি, আবারও একটু মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে এই দিক থেকে একবার ফোল্ড করব, ওই দিক থেকে একবার ফোল্ড করব, করে এটা একটা চৌকো শেপ দিয়ে দিলাম। এবারে চৌকোভাবে রুটিটা তৈরি হবে। এবারে আমি বেলাতে করে আবারও এটা ভালো করে বেলে নেব। বেশ বড় করে বেলে নেব। এটা থেকে আমি টোটাল 4টে পিস কেটে নেব। আপনারা যদি একটু ছোট ছোট বানান তাহলে এটা থেকে আর একটু বেশি পিসও তৈরি করে নিতে পারেন। আমি মাঝখান বরাবর কেটে এটাকে টোটাল 4টে পিস করে দিচ্ছি। আপনারা যদি রুটিটা আর একটু বড় করে বেলেন তাহলে দেখবেন এটা 4টের জায়গায় হয়তো 9টা পিসও করতে পারবেন। হয়তো সাইজটা একটু ছোট হবে, কিন্তু হবে 9টা। চারদিকে আমি অল্প অল্প করে জল লাগিয়ে দিলাম যাতে ভালোভাবে চেটানো যায়। এবারে যে আলুর পুরটা করে রেখেছি সেটা অল্প করে নিয়ে এইভাবে দিয়ে আমি কোণা থেকে ওটা তুলে নিয়ে এইভাবে চেপে চেপে লাগিয়ে দেব। আর একটু ভালোভাবে এইভাবে চেপে দেব।
এভাবে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। অন্য যে 4টে রুটি আছে সেগুলো এই একইভাবে আমি দিয়ে এটা তৈরি করে নেব। আমি এটা আপনাদের তেলে ভেজেই দেখাচ্ছি, আপনারা চাইলে এটা মাইক্রোওয়েভেও করতে পারেন। তবে সবার বাড়িতে তো মাইক্রোওয়েভ থাকে না, তাই আমি এটা তেলে ভেজেও যে কত সুন্দর প্যাটিস বানানো যায় সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। একটা কড়াই নিয়ে নিলাম, তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা হালকা গরম হয়ে গেলেই আমি প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। আর পুরোটা কিন্তু আমি ভাজবো একদম লো ফ্লেমে। ভাজতে একটু সময় লাগবে, তবে ভেতর থেকে পুরোটা খুব সুন্দরভাবে ভাজা হবে। পুরোটা কিন্তু একদমই লো ফ্লেমে ভাজবো। একটু সময় নিয়ে ভাজতে হবে। তারপর ভাজা হয়ে গেলে এরকম লাল লাল হালকা কালার ধরে গেলে আমি এটা তুলে নিচ্ছি। এইভাবে সব প্যাটিসগুলো আমি ভেজে নেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদের একটা তুলেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে, ভীষণই মচমচে হয়েছে, ভেতরটাও খুব সুন্দর হয়েছে, একদম ফাঁপা। দেখুন প্রত্যেকটা লেয়ার একদম ফাঁপা হয়েছে, ভীষণ সুন্দর লাগে এই প্যাটিসগুলো খেতে। এভাবে একবার প্যাটিস বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে এগুলো ভেজ প্যাটিসের বদলে আপনারা পনির প্যাটিস বা চিকেন প্যাটিসও এই একই রকমভাবে বানাতে পারেন। আজ আসি, ধন্যবাদ।